বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যাডকেম সলিউশন বিডির প্র্যাকটিস বুক থেকে 17 থেকে 20 নাম্বার পর্যন্ত আমরা আজকে দেখব। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা 17 নাম্বারটা দেখব। 17 নম্বরে আমরা প্রথমে অরিজিন থেকে দুইটা সার্কেল আমরা ড্র করব। সিলেক্ট দেব। দুইটা সার্কেল ড্র করব অরিজিন থেকে। দুইটি সার্কেল ড্র করলাম অরিজিন থেকে। করার পরে আপনি স্মার্ট ডাইমেনশনে যাবেন। যাওয়ার পরে আমি ভিতরের সার্কেলটা একটা ডাইমেনশন দিলাম 65। আচ্ছা, বাইরের সার্কেলের ডাইমেনশনটা দিলাম না, এটা দুটি লাইনের সাথে সংযুক্ত আছে। আমি একটা লাইন নিলাম ভার্টিক্যালি। এই লাইনের এই পয়েন্টটা আস্তে করে মুভ করে এখানে নিয়ে আসলাম। ঠিক সেম এদিক দিয়ে আমি একটা হরিজন্টাল লাইন নেব বাইরে থেকে। সিলেক্ট। এই পয়েন্টটা এখানে লাগাইলেন। এখন আপনি এই লাইন কন্ট্রোল এই লাইন আপনি দুইটা লাইনকে ইকুয়াল করবেন। এখন আপনি স্মার্ট ডাইমেনশনে যাবেন। যাওয়ার পরে এই লাইনটার একটা মান দিলেন 170। ওকে, এখন আপনি দুইটি মান দিবেন, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে ভার্টিক্যাল একটা ডিস্টেন্স দিবেন 70। সেম আবার অরিজিন পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ডিস্টেন্স দিবেন 33। এই আচ্ছা, তারপর আপনি আরেকটা মান দিবেন এই পয়েন্ট এবং এই লাইন ভার্টিক্যালি একটা মান দিবেন 80। তাহলে আপনার এই সার্কেল দুটা ফুললি ডিফাইন হয়ে যাবে। এখন এটা লাইন নেবেন, নিয়ে এখানে একটা আর্ক সৃষ্টি করবেন। আর্ক সৃষ্টি করার পরে এখানেও আরেকটা আর্ক সৃষ্টি করবেন। এভাবে আসবেন, আসার পরে এদিকে ক্লিক করে এখানে একটা আর্ক সৃষ্টি করবেন। এই সিলেক্ট। এখন আপনি এই আর কন্ট্রোল এই লাইন ট্যানজেন্ট করবেন। আর এই দুইটা ছোট আর্ককে আমি ইকুয়াল করে দিলাম, ইকুয়াল নিলাম। এই এখন আপনি স্মার্ট ডাইমেনশনে আসবেন। আসার পরে এই আর্কের একটা মান দিবেন, আপনার 20 নিলাম। এই আর্কের একটা মান দিলাম আপনার 200। এই রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম। এখন আপনি ট্রিম নেবেন। ট্রিম নেওয়ার পরে এই আরটা কেটে দেবেন। এই তাহলে আপনার জবটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা 17 নম্বর স্কেচ কমপ্লিট করলাম। বন্ধুরা কিছু কথা বলে নেই। গত ক্লাসে আমরা কিছু কোশ্চেন ছিল, ওই কোশ্চেনগুলো আপনারা গত ক্লাসের ডিজাইন দেখে অ্যান্সারগুলো করবেন। আজকের ক্লাসের কোশ্চেন হচ্ছে ট্রিম বলতে আপনি কি বোঝেন, আর অন্য যে আর্ক, এগুলো গত আর্ক সার্কেল, এগুলো গত ক্লাসের কোশ্চেন ছিল। আজকে এই ডিজাইনটা কোশ্চেন হচ্ছে আপনার আর্ক বলতে কি, ট্রিম বলতে কি বোঝেন, মানে আমি যে কেটে ফেললাম এই ট্রিম বলতে আপনি কি বোঝেন, এটা কমেন্টসে আপনি অ্যান্সার করবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ক্যাডকেম সলিউশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। এই আমি এই ডিজাইনটাকে সাজিয়ে দিতে পারি। এই এভাবে সাজিয়ে রাখতে পারেন। আপনি এটারে এই মানগুলো আরো কাছে নিয়ে আসতে পারেন। এই মানটাকে আরো কাছে নিয়ে আসলেন। এই মানটা আপনি এই বরাবর দিতে পারেন। এটা আরো কাছে নিয়ে আসলেন। এটাই বরাবর দিলেন। এটা আপনার এই বরাবর দিবেন। এই
এটাকে আপনি চাইলে এবার আবার নিয়ে আসতে পারেন, এটাকে এখানে রাখলেন। এখন আপনি ফাইলে যে সেভ করলেন, ডেস্কটপে গেলেন, এখান থেকে জেপিজি ক্লিক করবেন। সেভ করে নিলাম আমি। তাহলে এখন আমরা চলে যাব 18 নাম্বার স্কেচে আমরা চলে যাব, এটা ডিলিট করে দিলাম। 18 নাম্বার স্কেচ করব, অরিজিনটাকে সেন্টারে রাখলাম। অরিজিনের বাম পাশে আমি একটা সার্কেল ড্র করলাম, ডান পাশে একটা করলাম, অরিজিনের নিচে আরেকটা করলাম, সিলেক্ট করলাম। এখন আমি তিনটা সার্কেলের ডাইমেনশন দেব। এটা দিলাম আপনার 35, উপরের সার্কেলের মান দিলাম আপনার 20, নিচের সার্কেলের মান দিলাম আপনার 50 দিলাম। এই সার্কেল থেকে এই সার্কেলের ডিস্টেন্স দিলাম 115, আর এই সার্কেল থেকে এই সার্কেলে একটা ডিস্টেন্স দিলাম আপনার 60। এই এখন আসেন এই পয়েন্ট, কন্ট্রোল এই পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আপনি হরিজন্টাল করবেন। এখন আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা মান দেবেন 50, এই সার্কেল থেকে এই সার্কেলে একটা ডিস্টেন্স দিবেন 100, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে অরিজিন পয়েন্টে একটা মান দেবেন 100। এই ফুললি ডিফাইন হয়ে গেল, সিলেক্ট করবেন। এখন আমি লাইন দিয়ে এগুলো মিলিয়ে দেব। এখানে একটা লাইন নিলাম, এদিকে একটা লাইন নিলাম, সিলেক্ট করলাম। আরেকটা লাইন নিলাম আপনার এদিক থেকে এদিক, সিলেক্ট করলাম। এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল কোইন্সিডেন্ট, এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল আপনার কোইন্সিডেন্ট হবে। এই তাহলে আপনার ফুললি ডিফাইন হয়ে গেল। তো এটা আপনি সাজিয়ে দিতে পারেন। এই মানটা ভাবে সাজিয়ে দিতে পারেন। এই তাহলে বন্ধুরা আমরা এখন 18 নম্বর স্কেচটা করলাম। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অনলাইনে ডিজাইন শিখতে চান আমাদের কাছে, সেটাও শিখতে পারেন। আমাদের অনলাইন ক্লাস হচ্ছে 1-to-1, শুধু আপনার ক্লাস নেওয়া হবে, চাইলে আপনি অফলাইনও করতে পারেন। তাহলে বন্ধুরা এখন আমরা চলে যাব 19 নাম্বার স্কেচে। তাহলে আমরা 19 নাম্বার স্কেচটা শিখব। প্রথমে আমরা অরিজিনে তিনটা সার্কেল ড্র করব, একটা, দুইটা, তিনটা। তাহলে প্রথম সার্কেলটার আমি মান দেব 1.13। প্রথম সার্কেলে মান দিলাম 1.13। আচ্ছা, দ্বিতীয় সার্কেলটার আমি মান দিলাম 1.75।
আচ্ছা, তৃতীয় সার্কেলটার আমি মান দিলাম 2.76 সিলেক্ট করলাম। এখন আপনি ডাইমেনশনটা একটু চাপাই নেন, নেওয়ার পর আপনি জুম ইন জুম আউট করলে আপনি এটা চলে আসবে। এগুলো টান দিয়ে নিয়ে আসবেন। হ্যাঁ, আরো করেন, তাহলে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হবে। নিয়ে আসবেন, এভাবে ক্লিয়ার করে নিয়ে আসবেন। আচ্ছা, এখন আপনি স্লটে ক্লিক করবেন। আপনি এটা স্ট্রেট স্লট নেবেন। স্ট্রেট স্লট নেবেন, এখানে দুইটা স্ট্রেট স্লট নেবেন। এখন স্মার্ট ডাইমেনশনে এসে এই লাইনটা একটা মান দেবেন, আপনার 1 নিলাম, 1 নিলাম। আর এই আর্কের একটা মান নিলাম আপনার 0.5, বড় আর্কের মান নিলাম আপনার 0.8। এখন আপনি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা ডিস্টেন্স দিবেন। কত দিবেন? আমি দিলাম আপনার 4। এই মানগুলো এদিকে চাপিয়ে নিতে পারেন। এখন আমি দুইটা সেন্টার লাইন ড্র করব অরিজিন থেকে। অরিজিন থেকে আমি দুইটা সেন্টার লাইন ড্র করব। এখন স্মার্ট ডাইমেনশনে যাবেন, যাওয়ার পর এই সেন্টার লাইন এবং এই সেন্টার লাইন দুইটার মধ্যে একটা ডিস্টেন্স দিবেন। কত দিবেন? 40 দিবেন, 40 দিবেন। সিলেক্ট। এখন আপনি স্লটে যাবেন, 3 পয়েন্ট আর্ক স্লট নেবেন, এখানে দুইটা স্লট ড্র করবেন। এই প্রথমে আমি একটা ড্র করলাম, করার পর স্লটের যে পয়েন্টটা আর অরিজিন পয়েন্টটা সেম জায়গায় থাকবে, কোইন্সিডেন্ট দিলাম। এখন আপনি স্লটের একটা মান দেবেন, তাহলে আপনার এটার মান দিলাম আমি 1.30। এখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটা ডিস্টেন্স দেব। কত দেব? 7 দেব, 7। ঠিক সেম আবার আরেকটা স্লট নেবেন, 3 পয়েন্ট আর্ক স্লট। এই পয়েন্টটা ক্লিক করবেন, এই পয়েন্টটা ক্লিক করবেন, এই পয়েন্টটা ক্লিক করবেন। এখন স্মার্ট ডাইমেনশনে যে এই আর্কের একটা মান দিবেন 0.88। আচ্ছা, এখন আপনি এটা লাইন টুলস নেবেন, এভাবে ক্লিক করবেন, সিলেক্ট করবেন। এখন আপনি এটা 3.8 নেবেন। কোথায়? আচ্ছা, আগে এই লাইনটাকে আমি ফুললি ডিফাইন করে নেই। এই লাইন কন্ট্রোল এই আর্ক আপনি ট্যানজেন্ট করবেন। এই পয়েন্ট কন্ট্রোল এই আর্ক কোইন্সিডেন্ট করবেন। সেম এই লাইন কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট, এই পয়েন্ট কন্ট্রোল এই সার্কেল আপনি কোইন্সিডেন্ট করবেন। এখন আপনি এটা 3.8 নেবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করলেন, এই সিলেক্ট। এখন এই আর্ক কন্ট্রোল এই সার্কেল আপনি ট্যানজেন্ট করবেন। ঠিক সেম এই আর্ক কন্ট্রোল এই আর্ক ট্যানজেন্ট করবেন। এখন এই আর্কের একটা আপনি মান দিবেন 1.25। আচ্ছা, এখন আসেন আপনি আরেকটা আর্ক নেবেন, এখানে একটা ক্লিক করবেন, এদিকে একটা ক্লিক করবেন, সিলেক্ট। এই আর্ক কন্ট্রোল এই আর্ক আপনি ট্যানজেন্ট করবেন। সেম এই আর্ক কন্ট্রোল এই সার্কেল ট্যানজেন্ট করবেন। এখন আপনি এই আর্কের একটা মান দিবেন, এই আর্কের মান হচ্ছে 1.75। আচ্ছা,
বন্ধুরা এখানে একটু ছোট ভুল হয়ে গেছে। এখানে আমি দুইটা সার্কেল ইউজ করব। একটা সার্কেলে আমি মান দেব 1.63 আর একটা হচ্ছে আপনার 0.75। তাহলে এটা হলো 1.63 আর একটা হচ্ছে আপনার 0.75। আচ্ছা, এখন আসেন এই হরিজন্টালি একটা মান দেবেন, ভার্টিক্যালি একটা মান দেবেন। এই পয়েন্ট একটা হরিজন্টালি মান দেবেন 0.75, ভার্টিক্যালি একটা মান দেবেন আপনার এই পয়েন্ট, আর এই পয়েন্টে একটা মান দেবেন 1.88। এই আচ্ছা, এখন আমি দুইটা আর্ক দিয়ে সংযুক্ত করে দেব। প্রথম আর্ক নিলাম, এখানে ক্লিক করলাম, এই সার্কেলে ক্লিক করলাম, এই সিলেক্ট। এই আর্ক কন্ট্রোল এই আর্ক আপনি ট্যানজেন্ট করবেন। এই আর্ক কন্ট্রোল এই সার্কেল আপনি ট্যানজেন্ট করবেন। এই আর্কের একটা মান দিবেন আপনি। এই আর্কের মান হচ্ছে আপনার 1.75। তাহলে এখানে আমার ফুললি ডিফাইন হয়ে গেল। ঠিক সেম এই জায়গায় এসে আরেকটা আমি আর্ক ড্র করব, সিলেক্ট। এই আর্কের একটা মান দেব। এই একটা মান দেওয়ার আগে আপনার এই আর্ক কন্ট্রোল এই আর্ক আপনি ট্যানজেন্ট করবেন। সেম আবার এই আর্ক কন্ট্রোল এই সার্কেল আপনি ট্যানজেন্ট করবেন। এখন এই আর্কের মান দিবেন আপনার 1.25। সিলেক্ট। এখন আপনি ট্রিম টুলসে যাবেন, যাওয়ার পরে আপনার এই আর্কটা কাটবেন, এই আর্ক, এই আর্ক, এই আর্ক, এই আর্ক, সিলেক্ট। আর কিছু কাটার প্রয়োজন নেই, তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। আপনি চাইলে ডাইমেনশনগুলো একটু সাজিয়ে নিতে পারেন। একটু সাজিয়ে দিলে হিজিবিজিটা দেখা যাবে না। এই সাজাই নেন মানগুলো, এভাবে সাজাই নিতে পারেন। এটা আপনি সাজিয়ে নিতে পারেন। এই মানটাও আপনাকে সাজিয়ে নিতে পারেন। এই মানটা আপনি চাইলে রেডিয়াস করে দিতে পারেন, রেডিয়াস করে দিলেন। এই মানটাকেও আপনি এদিকে নিয়ে আসতে পারেন, খালি জায়গায় নিয়ে আসতে পারেন। তাহলে বন্ধুরা 19 নম্বর স্কেচ আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব 20 নম্বর স্কেচে। আবার বলে নিই, যারা ক্যাডক্যাম সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অনলাইনে ক্লাস করতে চান আমাদের এখানে, তাহলে জয়েন করতে পারেন। আমাদের অনলাইন ক্লাস হচ্ছে 1-to-1, শুধু আপনার ক্লাস নেওয়া হবে। আপনি চাইলে অফলাইনেও জয়েন করতে পারেন। আমাদের অফলাইনে ছোট বেসে হয়, যাতে আপনি বুঝতে সহজ হয়, সেভাবে আপনি জয়েন করতে পারেন। চাইলে অনলাইন অফলাইন আপনি দুইভাবে জয়েন করতে পারেন। তাহলে বন্ধুরা এই স্কেচের মধ্যে কোশ্চেন হচ্ছে আমাদের দুইটা। একটা হচ্ছে আপনার স্ট্রেট স্লট বলতে কি বোঝেন, আরটা হচ্ছে 3 পয়েন্ট আর্ক স্লট বলতে আপনি কি বোঝেন। এটা হচ্ছে আমাদের কোশ্চেন এই ডিজাইনটার জন্য। তাহলে আমরা এটা ডিলিট করে দিলাম। এখন আমরা চলে যাব আপনার 20 নাম্বার স্কেচ। 20 নাম্বার স্কেচটা আমরা করব, চমৎকার ভাবে করার চেষ্টা করব আমরা। তাহলে আমরা প্রথমে কি করব, ফ্রি হ্যান্ডও করতে পারেন, আপনি ডিজাইনটাকে ফ্রি হ্যান্ডও নিতে পারবেন। তাহলে আমি যদি ফ্রি হ্যান্ডে করি, প্রথমে আমি একটা হরিজন্টাল লাইন নিলাম, নেওয়ার পরে এখানে একটা আমি আর্ক বানালাম, এখানে আবার একটা আর্ক বানালাম। এটা হচ্ছে ফ্রি হ্যান্ড ডিজাইন, আমি ফ্রি হ্যান্ডে করব।
ফ্রি হ্যান্ড ডিজাইন করতে হলে আপনাকে রিলেশন জানতে হয়। রিলেশন না জানলে আপনি স্মুথলি ডিজাইন করতে পারবেন না। আমি এখন ফ্রি হ্যান্ডে করব, ফ্রি হ্যান্ড ডিজাইন করব যাতে আপনি বুঝতে পারেন। এই সিলেক্ট করলাম। এখন আপনি এই লাইন কন্ট্রোল এই আর্ক আপনি একটি ট্যানজেন্ট করবেন। এটা কন্ট্রোল, এটা আপনি ট্যানজেন্ট করবেন, এটা কন্ট্রোল, এটা ট্যানজেন্ট করবেন। এই ফ্রি হ্যান্ড ডিজাইন করতেছি, দেখবেন ভালো লাগবে। প্রথমে আমি এই লাইন এবং এই পয়েন্টে একটা ডিস্টেন্স দিয়ে নিই। সর্বোচ্চ ডিস্টেন্সটা আমি দেব 100। এই 100 ডিস্টেন্সটা দিয়ে নিলাম। আচ্ছা, তারপরে আমি কি করব, এখানে যে আর পয়েন্টটা আমি পাইলাম, এই পয়েন্ট এবং এই লাইনের মধ্যে একটা ডিস্টেন্স দেব। কত দেব? 94 দিলাম। এই দেখেন আস্তে আস্তে সব চলে যাবে এবং ঠিক হয়ে যাবে। আপনাদের মজা লাগবে যেহেতু ফ্রি হ্যান্ড ড্রয়িং। এই লাইন, এই আর্কের আমি একটা মান দিলাম। কত দিলাম? 12 দিলাম। এই আর্কের আমি একটা মান দিলাম। কত দিলাম? আমি 16 দিলাম। এই আচ্ছা, এখন আসেন আপনার এই উপরের লাইন এবং এই লাইন, এই দুটা লাইনের মধ্যে আমি একটা ডিস্টেন্স দেব। কত দেব? 86 দেব, 86। এই এখন দেখেন আপনার এই আর্ক কন্ট্রোল এই লাইন ট্যানজেন্ট করবেন। আমার এই আর্কটা এই উপরে আর্কের সাথে সমান, তাহলে দুটোটা আমি ইকুয়াল করে দিলাম। এই আচ্ছা, এখন দেখেন এই আর্কটা এবং এখানে যে আর্কটা, দুইটা আর্ক সমান, ইকুয়াল। আচ্ছা, এখন আসেন এই আর্কের আমি একটা মান দেব। এই আর্কের একটা আমি মান দেব। কত দেব? 20। এখন দেখেন সিলেক্ট করলাম। এই পাশে যে আর্কটা, এই আর্ক এবং কন্ট্রোল এই আর্ক ইকুয়াল করবেন। এখন আসেন আমি এই পয়েন্ট এবং এই লাইনের মধ্যে আমি একটা ডিস্টেন্স দিতে চাই। এখন মজার ব্যাপার হচ্ছে আস্তে আস্তে দেখবেন চমৎকার হয়ে দাঁড়াচ্ছে। এখন আমি এই লাইন এবং এই লাইনের মধ্যে আমি একটা ডিগ্রি করে দেব। কত ডিগ্রি করব? আপনার 105.09 দেব। দেখেন চমৎকার হয়ে উঠতেছে। এখন আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্ট দেব। এটার মিড পয়েন্ট কন্ট্রোল অরিজিন পয়েন্ট আমি ভার্টিক্যাল করব। এখন আমি এই অরিজিন পয়েন্ট থেকে এই লাইনের একটা আমি ডিস্টেন্স দেব। কত? 7। দেখেন কোথাকার ডিজাইন কোথাকার চলে আসতেছে। এটার নাম হচ্ছে রিলেশনশিপ। আপনার বাসা যেখানে হোক, রিলেশন ভালো থাকলে বন্ধুত্ব টানে আপনি চলে আসবেন। এই যে দেখেন ডিজাইনটা কিভাবে সে চলে আসছে, শুধু রিলেশনের কারণে, সম্পর্কের কারণে সে যে কোনো অবস্থায় চলে আসতে পারছে। আচ্ছা, এখন আপনি চাইলে আরো কিছু কাজ করতে পারেন। সেটা হচ্ছে আপনার অফসেট দিয়েও করতে পারেন অথবা ফ্রি হ্যান্ডেও নিতে পারেন। আমি যদি ফ্রি হ্যান্ডে নেই, এভাবে একটা লাইন নিলাম, আর করলাম, এভাবে একটা লাইনে আসলাম, আসার পরে আপনার এদিকে একটা আর করলাম, এই এখানেও আর করলাম, সোজা লাইন আসলাম, এদিকেও একটা আর করলাম, ঠিক আছে, আবার সোজা আসলাম, আবার এখানেও একটা আর করলাম, সিলেক্ট। এখন শুধু আপনি কি করবেন? শুধু লাইনগুলো ট্যানজেন্ট করবেন। এই লাইন কন্ট্রোল এই আর্ক এবং লাইন ট্যানজেন্ট করবেন।
আবার এই লাইন কন্ট্রোল এই আর্ক আপনি ট্যানজেন্ট করবেন এই। এখন এই লাইন কন্ট্রোল এই লাইন প্যারালাল এই। এখন আপনি এই দুইটা লাইনের মধ্যে একটা ডিসটেন্স দিবেন 7। আচ্ছা, এখন আপনি আরো কাজ করতে পারেন, এটা 7ও দিতে পারেন অথবা এই পয়েন্ট কন্ট্রোল এই পয়েন্ট একবার ভার্টিক্যাল আরেকবার হরিজন্টাল করলে চলে আসবে। সেম এখানেও আপনি ডাইমেনশন না দিয়ে একবার হরিজন্টাল এবং ভার্টিক্যাল করলে চলে আসবে। কোইন্সিডেন্ট দিলে অনেক সময়, মার্জ দিলে বা কোইন্সিডেন্ট দিলে অনেক সময় ঝামেলা করে। সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে আপনার হরিজন্টাল ভার্টিক্যাল করে দিলে। এখন আপনি এইটা এবং এটা একটা ডিসটেন্স দিবেন 7 এই। এখন আপনার এই আর্কের একটা মান আছে, সেটা হচ্ছে আপনার 20 এই। আর এই আর্কের মান হচ্ছে আপনার 13 এই। দেখেন আমি চমৎকার ভাবে এটাকে বলে ফ্রি হ্যান্ড ড্রয়িং। যারা রিলেশন জানে তাহলে তারা এটা করতে পারে। এই পয়েন্টে একটা সার্কেল ড্র করলাম আর এই পয়েন্টে একটা সার্কেল ড্র করলাম। এখন আমি দুইটা সার্কেলকে আমি ইকুয়াল করে দেব। তাহলে এই সার্কেল কন্ট্রোল এই সার্কেল, তাহলে দুইটাকে আমি কি করব? ইকুয়াল করব। এখন স্মার্ট ডাইমেনশনে এসে আপনার এই সার্কেলে একটা আপনি মান দিয়ে দেবেন। কত দেবেন? 12 এই। দেখেন এখন আপনার ফুললি ডিফাইন হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। সফটওয়্যার প্রয়োজন হলে আপনাকে সফটওয়্যার আমরা ইনস্টল করে দেব পেমেন্টের সিস্টেমে। তার কারণ হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল করতে সময় লাগে অনেক, 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। অনেক কম্পিউটারে অনেক ধরনের প্রবলেম থাকে, সকল প্রবলেম সলভ করে আপনার সফটওয়্যার ইনস্টল করতে হবে। আর আপনারা যারা আমাদের ফেসবুক পেজটি, আমাদের আইডিটি ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করবেন। ক্যাট ক্যাম্প লিখে সার্চ দিলে পিপলে ক্লিক করলে প্রথম সারিতে চলে আসবে। আর আমাদের যদি ফেসবুক পেজে যেতে চান তাহলে অটোক্যাড বাংলাদেশ লিখলে চলে আসবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।